নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব একটা মাছের রেসিপি। শীতকালে যেহেতু শিম ধনেপাতা সবই পাওয়া যায়, এই মাছটা রান্না করতে মেনলি শিম ধনেপাতা আর আলু, আর কিছু লাগবে না, আর লঙ্কা। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ভালো করে একটু মাছগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এর মধ্যে এর মধ্যে আমি আলু দেবো না, আমি একবারে ফোড়ন দিয়ে আলু আর শিমটা ভেজে নেব। আপনারা চাইলে আগে শিম আলু ভেজে নিতে পারেন, কিন্তু আমি একবারেই ভেজে নিলাম, ফোড়নটা দিয়ে দিলাম, শুধু কালো জিরে ফোড়ন দিলাম আর শিম আলু দিলাম আর একটু কাঁচা লঙ্কা বেঁকে দিয়েছি। আর এর মধ্যে খানিকক্ষণ পর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, একটু ওয়েট করতে হবে যাতে এগুলো সব সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি শুধুমাত্র ধনেপাতা বাটা দেবো। একটু বেশি পরিমাণে ধনেপাতা বাটা দিতে হবে, তাহলেই মাছটাতে স্বাদ লাগবে। আমরা শীতকালে শিম যতদিন থাকে, মানে শিম পাওয়া যায় যখনই, অন্য সময় এটা ভালো লাগে না, একমাত্র শীতকালেই ভালো লাগে। ধনেপাতা আর শিম দিয়ে এই মাছের ঝোলটা রান্না করা হয়। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়, একটু ঝাল ঝাল হয়, আর কোনো মশলা থাকে না এর মধ্যে, শুধু লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা, আর কিচ্ছু না। তো বন্ধুরা, এটা আমার প্রায় রান্না শেষ হয়ে এসছে। আমি এর মধ্যে একটু চিনি ফেলে দিলাম, আমার যেহেতু সব রান্নাতেই চিনি ইউজ করি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।